আর্ট একাডেমির 16তম ব্যাচের চারুকলা ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী জয়দ্যুতি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনটা বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ হয়ে চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে। এখন কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে এটি নির্ধারণ করছে শুধু সময়ের অপেক্ষা, যে আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কেমন সাবজেক্ট আসে। যেমন চারুকলায় একাধিক সাবজেক্ট রয়েছে, তাই জয়দ্যুতির পছন্দ মতো যেখানে ভালো সাবজেক্ট পাবে সেই বিশ্ববিদ্যালয়ে সে পড়বে, এমন চিন্তা ভাবনা তার মধ্যে। তো আজকে আমরা ভিডিও ধারণ করছি, জয়দ্যুতি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় ছিল দীর্ঘদিন, তার জন্য জয়দ্যুতির সাথে আমাদের দেখা হয়নি, তাই আজকে পরিবারের পিতামাতা এবং জয়দ্যুতি আজকে এখানে এসেছে। আমরা ফুল নন্দন জানাই তার এই ফুলের যে একটি পাওয়ার, ফুলের যে একটি শক্তি, এই পাওয়ার বলতে এই ফুলটা আমরা ফুটাতে হয় অনেক যত্ন করে, আর এই ফুলটা আমরা পূজায়ও প্রয়োজন হয়, এবং এই ধরনের ফুলগুলো পূজায় প্রয়োজন না হলেও বিশেষ কোনো প্রাপ্তিতে মানুষকে শুভেচ্ছা জানিয়ে থাকে এই ফুলের পরশ, ফুলের শুভেচ্ছা, ফুলের যে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানায় যে আগামী পথগুলো যেন তার ফুলের মতো সুবাসিত হোক, ফুলের মতো সুবাস ছড়াক এবং তার জীবনে যে পদোন্নতি ঘটুক, এমনটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা জয়দ্যুতির কাছে শুনবো তোমার এই তিনটা বিশ্ববিদ্যালয়ের যে মেধা তালিকা অর্জন, এই যে তোমার সকাল 9টার মধ্যে এখানে ক্লাসে আসা, এখানে যে চাপ সৃষ্টি, সব মিলিয়ে তোমার যে আসার পরে তোমাকে বলেছিলাম তোমার যদি আমার কথা মতো তুমি চলো, অবশ্যই তোমাকে আমি তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমিও তোমার সাথে একইভাবে যুদ্ধ করব। তোমার এই সফলতার জন্য তোমার নিজের অনুভূতি। প্রথমে আজকে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমার সাথে আমার বাবা মা আছে। বাবা আগে কোনোদিনও আসেনি একাডেমিতে, তো আজকে আমার সাথে খুবই আনন্দিত। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার স্যার, মিলন স্যার, শ্রদ্ধ মিলন স্যার, ম্যামকে, এবং আমার বাবা মার আশীর্বাদ ছিল, স্যারের আশীর্বাদ ছিল, এবং বড় ভাই দাদা এবং স্যার যারা ছিল তাদের আশীর্বাদেই এই আমি যতদূর আসতে পেরেছি, তাদের আশীর্বাদই। না, তাদের আশীর্বাদ না থাকলে আমি আসতে পারতাম না। তো এইখানে প্রথম দিকে স্যারের কথা শুনে খুবই ভয় লাগতো, যে মানে আসলে কোথায় আসলাম, যে আমি তো কিছুই পাই না, কিছুই যাই না, কখন কি বলে। তো ধীরে ধীরে ভালো কাজ করেছিল, স্যারের কথাগুলো ভালো লাগতো এবং কাজ করতে ভালো লাগতো। তো সেখান থেকে তো আপনারা আমার জন্য শুভকামনা করবেন, আমি যেন আরো দূরে আরো ভালো জায়গায় চলে যেতে। সবাই আশীর্বাদ করবেন সকলের কাছে। আমি হাত জোর করে আমার এখানে যারা গুরুজন আছেন, যারা খুলনা আর্ট একাডেমিতে ভালোবাসেন, খুলনা আর্ট একাডেমির জন্য শুভকামনা করেন, এবং এখান থেকে বিগত দিন যারা যে সকল শিক্ষার্থীরা বের হয়ে গেছেন, আপনাদের সকলের যে লক্ষ্যে পৌঁছে গিয়েছেন, আপনারা আপনার ছোট ভাইকে অবশ্যই আশীর্বাদ করবেন, আপনাদের জন্য সম্মান রাখতে পারে এমনটাই প্রত্যাশা করি। আর জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ শিল্প চর্চার মাধ্যমে তার একটি পরিচিতি পাক সারা মানুষের, মানে প্রত্যেকটা মানুষের হৃদয় যদি স্থান করে নিতে পারে, এবং শিল্প সাধনার মাধ্যমে যদি নতুন কিছু সে সৃষ্টি করে এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে, এমন প্রত্যাশা করি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজ 20 জানুয়ারি 2026 এই রেকর্ডটি ধারণ করলাম। দেখি আমাদের সহকারী পরিচালক, তিনিও তার অবদান আছে জয়কে চান্স পাওয়ানোর জন্য, যে তার শীট করা, প্রশ্ন করা, বা একই সাথে যে প্রত্যেকদিন যে অসংখ্য বার্তাদের জন্য কিন্তু বিভিন্ন কার্যক্রম আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন, এবং থিওরিক্যাল যে পরীক্ষাগুলো প্রশ্ন করা সার্বিকভাবে ম্যামের এই প্রাপ্তিতে, মানে জয়ের প্রাপ্তিতে ম্যামের কেমন লাগছে একটু বলেন। আসলে স্টুডেন্ট যখন সাফল্য অর্জন করে তখন সব শিক্ষকেরই ভালো লাগে, এটা আমার কাছেও খুবই ভালো লাগছে। আমাদের এবারে 16তম ব্যাচের শিক্ষার্থীরা ভালো জায়গায় পৌঁছে গেছে, সবাই প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। আমারও খুব ভালো লাগছে। আপনারা শুনলেন যে সকলেরই, আমাদের উপস্থিত যারা ছিলেন সকলের অনুভূতি শুনলেন। তো আমাদের একে প্রথম যেদিন আসতে আমি ভেবেছিলাম যে ভর্তি হবে তার কোনো ছোট ভাইকে আসতে, কিন্তু সে ছোট না, সে কিন্তু ইউনিভার্সিটির, এখন 3টে ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখন সে কোথায় পড়বে এখনো নির্ধারণ করা হয়নি। তো আপনারা সবাই তার জন্য শুভকামনা করবেন। আবারও আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে এই আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটি রেকর্ড করে রাখলাম। সবাই ভালো থাকবেন।